আমরা যদি দুর্গাপূজায় যাই তাহলে আমাদের বউ যদি তালাক হয়, যে কালী পূজা গিয়ে ফিতে কাটছে তার বউ তালাক হয়নি? একটু জোরে বলতে হবে, তালাক হয়নি? বোঝো, মানে আমরা দাঁড়িয়ে পেশাব করলে ওটা পাপ, আর উনি যদি দাঁড়িয়ে পেশাব করে ওনারা তাহলে না, ওটা নেকি। মানে ঘুরনে ফিরনে কল আছে, ঘুরনে ফিরনে কল আছে। এখন আমি এই মাদ্রাসায় পড়তাম, বজবাল মাদ্রাসা। তো আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব ছিলেন। মাওলানা আব্দুল লতিফ সাহেবের কারা চেনেন বলুন তো? চেনে না, বাচ্চারা চেনে না, বড়রা সবাই চেনে। খুব দারুণ ওয়াজ করতো। মাওলানা আনোয়ার হোসেন সাহেব ছিলেন। তো মাওলানা আনোয়ার হোসেন সাহেব ওই মাদ্রাসায় থাকতেন, আর আমরা রাত্রিবেলা মাঝখানে ওখানে থাকতাম। তো একদিন আমাদের যখন শুতে যাব, মানে বিশ্রাম করতে যাব, ইয়েতে যাব, তখন বলবে হেঁটু নিচে সব লুঙ্গি করবে। মানে কারণটা হচ্ছে লুঙ্গি যেন হাঁটুর ওপরে না যেন ওঠে, যেন আমরা পাকসাবে থাকতে পারি। একদিন রাত্রিবেলা আমরা 2-3 জন ঘুমতে উঠিস, উঠে বলতে চত মানুষের ঘরে যাই। হুজুরের ঘরে গেছি, গিয়ে দেখি হুজুরের এই পর্যন্ত লুঙ্গি উঠে রয়েছে। তা আমরা হুজুরকে ডাকলো, বলি হুজুর আপনি আমাদের বলেন এই লুঙ্গি কেড়ে দিতে, আর আমাদের পা এঁটে রয়েছে, আর আপনার লুঙ্গিটা হেঁটে ওপর। আমাদের ঘুরে না ফিরে কল আছে। অবস্থাটা বোঝে, এদের ঘুরে ফিরে কল আছে। এরা যেটা করবে কোনো অপরাধ নেই। এরা বিলকিসের সঙ্গে প্রেম করবে, কোনো অপরাধ নেই। এরা মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলবে, কোনো অপরাধ নেই। এরা নবী বলবে আমি নবী হয়ে গেছি, আমার নামে দরুদ পড়ো, কোনো অপরাধ নেই। এরা যা বলবে সব, কোনো অপরাধ নেই। আমরা যদি কিছু বলি তখন সেটা অপরাধ। ওদেরকে বলি বাবা এসব ক্যানিং 2 এর মেটেরিয়াল, ক্যানিং পূর্ব বিধানসভার মেটেরিয়াল, খুব সাংঘাতিক। এত সহজে ধমকানো যাবে না। তুমি মনে করলে আমি জলসাতে গিয়ে শওকত মোল্লার গালাগালি দেবো। সেদিন নাকি শুনলাম একটা জলসাতে আমার নিয়ে তসবিহ গোনা শুরু করেছে। তখন লাস্টে একজন ওনাদের যে জলসার যে কর্মকর্তা ছিলেন বললো, বাবা তাড়াতাড়ি একটু দোয়াটা শেষ করা, এই জলসাটা শেষ করা। বলে কি, এ পর্যন্ত আমার কেউ এরকম ধরনের কথা বলতে পারেনি আমার জীবনে, আজকে এরকম কথা বলছো? দেখুন, বাংলার মানুষ এত বোকা নয়। এখন আবার সকালে ঘুম থেকে উঠে শওকত করছে, দুপুরে ভাত খাওয়ার পর শওকত করছে। আবার সেদিন একটা ফুটবল সত্যি একজন আমাকে বললো, দাদা ঘুমতে উঠে ওই একদিন ইসমাইল ভাই সাহেব ওয়াজ করছিলেন, আর সুবিধাভোগী বাবা ওই পাশে বসছিলেন, ওনার সঙ্গে একটা আল্লাহ দিদার হয়েছে। আপনারা দেখেছেন তো? ওই লাম মেরে ফেলে উঠলো, উঠে বললো আল্লাহ দিদার হয়ে গেছে। এখন রাত্রিবেলা ঘুমিয়ে আমার সাথে দিদার হচ্ছে, সে শওকত বলে চিৎকার করছে। ভাবতে পারেন নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেক দিন কোন না কোনো 4টে 5টা 6টা করে ইউটিউব ডাকছে, দেখে ওখানে বসে বকবক করছে। আমরা বলছি বাবা আমাদের নামে বকবক করে লাভ নেই, আল্লাহর নাম গান করো, একটু ইমানটা খাঁটি করো, জলসা করে সেখানে হাদিস কোরআনের কথা বলো, সেখানে ইসলামের কথা বলো, শান্তির কথা বলো। মানুষ এইটুকু শুনতে চায়। তোমাদের কাছ থেকে কারোর নামে বকবকানি আর তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ এসব কথা বাংলার মানুষ শুনতে চায় না। যারা সারা রাজ্যকে টুপি মাথায় দিয়ে জলসাতে বসে থাকে, নিজের ঘুমকে হারাম করে, তারা তোমাদের ওই পার্টির কথা তোমাদের মুখে শুনে না। পার্টির কথা শোনানোর জন্য এইসব মঞ্চে সব বসে আছে, সামনে যারা বসে আছে। কি ঠিক বলছি তো? ভণ্ড বাবাদের কিন্তু একটা কথা বলেছি যে দাঁড়াতেই হবে, শুনবো না, না যদি দাঁড়ায় টেনে এনে দাঁড় করাবো। কি বলছো? হ্যাঁ, এখন এত যখন শখ বিধানসভায় যাওয়ার, তখন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ফেস করতে হবে, শওকত মোল্লা ফেস করার দরকার নেই। আমাদের যুব সমাজের ছেলেদের ফেস করলে তবে বলবো বাপের বেটা। কি ঠিক তো নাকি? যুব সমাজের ছেলেদের এখানে ফেস করুক। আর আমি তো বলেছি ওই ভণ্ড বাবা দুটো একটা যদি এখানে দাঁড়ায়, আমি ওরা 4 জন আছে, 2 জন করে টিম করতে বলবো। 2 জন ওই ভাঙড় বিধানসভায় দাঁড়াক, আর 2 জন ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াক। আমি একটা মিটিং করব না। আমি এটা ঠিক করে নিচ্ছি, এবার বিধানসভাতে যদি দল আমাকে টিকিট দেয় তাহলে আমি ক্যানিং পূর্বেতে কোনো মিটিং করব না। এই মিটিং করার দায়িত্ব কিন্তু তোমাদের। কি ঠিক তো?
আবার ভণ্ড বাবারা আবার কালকে সকালে লিখবে এই শওকত মোল্লা বলেছে আমার টিকিট দেয়, তাহলে ওরা টিকিট দেবে না। এ কালকে সকালে একটা কাটিং হবে। মানে এদের কাজ হলো যে কোথায় আমরা এটি, হ্যাঁ কাটিং আর সেটিং, ঠিক বলেছি, আমার থেকে আইডিয়ার বেশি এটা। কাটিং আর সেটিং, ওই কালকে রাত সেটিং করতে চলে এলো, এবারে মমতা ব্যানার্জির গালাগালি হচ্ছে। একবার দিন ভর ধরে গালাগালি করে সন্ধ্যেবেলা গিয়ে আমাদের কোন নেতা বা মন্ত্রীর হাতে বাদ হচ্ছে। কি স্বপ্ন হয় দেখুন, দেখি কোথায় যাব। তা আমি মনে করি আপনারা যদি পাশে থাকেন, যত সেটিং করুক আর যা করুক, চোখে চোখ রেখে আমরা লড়াই করে এর যোগ্য জবাব কিন্তু আমরা দেব, কোনো কম্প্রোমাইজ নেই।